Hello viewers, welcome to my channel English in Easy Way. English in Easy Way আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ইংলিশ গ্রামারের খুঁটিনাটি আলোচনা হয়। আশা করছি ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীরা উপকৃত হবে এবং যারা হয়তো চাকরির জন্য সরকারি চাকরির জন্য বা প্রাইভেট চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রস্তুতি নিচ্ছ, যারা ইংলিশে দুর্বল, আশা করছি তারা উপকৃত হবে। তো এখন যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি তা হলো বিভিন্ন টেন্স নিয়ে আলোচনা হচ্ছে। তো আজকের বিষয় হলো ফিউচার টেন্স অর্থাৎ তিনটি টেন্স আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো এখন যেগুলো আলোচনা হচ্ছে সব ফিউচার টেন্সের। তো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স নিয়ে, অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল, যার আরেকটি নাম হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। তো চলো আলোচনা করা যাক। তো ফিউচার ইনডেফিনিট টেন্সের যে স্ট্রাকচার, প্রত্যেকটা টেন্সের একটি করে স্ট্রাকচারটা থাকে, গঠন থাকে। এর স্ট্রাকচারটা হলো প্রথমে বসাতে হবে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল বসবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে, তারপরে অবজেক্ট। এ হলো ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার: সাবজেক্ট, শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তো উদাহরণ দিয়ে আলোচনা করা যাক। যেমন আমি কলকাতা যাব। তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, ভাষাগুলো আসছে বো, মানে কাজটা ভবিষ্যতে হবে। আমি যাব, সে যাবে, সে আসবে, আমি আসবো, এই ধরনের কথাগুলো, অর্থাৎ বে, বো, এই ধরনের যখন ভাষাগুলো আসবে আমাদের বাংলার, তখন অবশ্যই আমাদেরকে ফিউচার টেন্সে বাক্যটিকে লিখতে হবে। এটা যেমন আয়ের পরে শ্যাল হয়, আই শ্যাল, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম গো, তারপরে কোথায়? কলকাতা, টু কলকাতা। আই শ্যাল গো টু কলকাতা। তাহলে এখানে শ্যাল অথবা উইল আছে। তো শ্যালের ব্যবহারটা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ সব ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করলেও চলে। আমি কলকাতা যাব, আই শ্যাল গো টু কলকাতা। 2 নম্বর উদাহরণ দিই। তুমি বাজার যাবে। তো তুমি ইংলিশ আমরা জানি ইউর পরে কী বসবে? উইল বসবে। ইউ উইল গো টু মার্কেট। তুমি বাজার যাবে, ইউ উইল গো টু মার্কেট। আর উদাহরণ দিই। সে ভাত খাবে। এটা হবে হি উইল ইট রাইস। এ হলো স্ট্রাকচার। তাহলে আমরা যখন ভবিষ্যৎকালে কোনো কথা বলবো, সেই ক্ষেত্রে আমাদেরকে এই টেন্সটা ইউজ করতে হবে। তার স্ট্রাকচারটা অবশ্যই মনে রাখতে হবে, এবং বাক্যগুলো কীভাবে আমি তৈরি করছি সেটা একটু ভালো করে দেখে নিতে পারো। আর তোমরাও বেশি করে যত প্র্যাকটিস করবে ততই কিন্তু ইংলিশে ডেভেলপ হবে। তো আশা করছি আজকে আমি বোঝাতে পেরেছি ফিউচার ইনডেফিনিট টেন্সটি, তার স্ট্রাকচার এবং তার কয়েকটি উদাহরণ। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।